نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين صدق الله مولانا العظيم সূরা হুদের ৪৪ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে এবং এর আগের ও পরের আয়াতগুলোতে সাইয়্যিদানা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, যাতে এর দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পিছনের আয়াতগুলোতে গেছে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে নৌকাটি ছিল ৩০০ গজ তথা ৬০০ হাত লম্বা, ৫০ গজ তথা ১০০ হাত চওড়া, ৩০ গজ তথা ৬০ হাত উঁচু, ৩ তালা, এক এক তালা ২০ হাত উঁচু। আল্লাহ পাক প্লাবনের নিদর্শন বলে দিলেন, তান্নূর থেকে যখন দেখবে পানি উঠতেছে বুঝবে বন্যা আসতেছে। তান্নূরের এক অর্থ বলা হয়েছিল সতহে জমিন, জমিনের পৃষ্ঠ দিয়ে যখন দেখবে পানি উঠে বুঝবে প্লাবন আসতেছে। তান্নূর আরেক অর্থ হলো চুলা, চুলার ভিতর দিয়ে যখন দেখবে পানি ওঠে বুঝবে যে প্লাবন আসতেছে। আবার কুফা শহরের যে জামে কুফা, কুফার সবচেয়ে পুরাতন ও বড় মসজিদ, এই মসজিদের সামনে একটি জায়গার নাম তান্নূর। এই মসজিদের ভিতরেই নাকি তিনি এই জাহাজ নির্মাণ করেছিলেন। তো এই মসজিদের সামনে তান্নূর নামক স্থান থেকে যখন পানি উঠবে তো বুঝবে প্লাবন শুরু হয়ে গেছে। দীর্ঘ ৬ মাস এই কিস্তি পানির মধ্যে ভাসতে থাকলো, এই জাহাজ পানিতে ভাসতে থাকলো। কেমন ভয়াবহ অবস্থা চিন্তা করুন। ৬ মাস পর আল্লাহ পাক আদেশ করলেন কি, ওয়াকিলা ইয়া আরদু ইবলা'i মা'আক, ও আর্দ, ও জমিন, তুমি যে পানি নিচ থেকে উপরে উঠে দিয়েছিলে এগুলো আবার গিলে ফেলো, তোমার ভিতরে ঢুকিয়ে ফেলো। আজ থেকে প্রায় ৬৫০০ বছর আগের কথা। জমিনের ভিতরে যে পানি আছে আমরা তো আবিষ্কার করেছি অনেক পরে, মেশিন দিয়ে জমিনের ভিতরে পানি তুলে আমরা পান করি।
আর আল্লাহ পাক 6500 বছর আগেই, ও জমিন, তুমি যে তোমার ভিতর থেকে পানিগুলো বের করে দিয়েছিলে এগুলো আবার গিলে ফেলো। ওয়া সামা ও আকলেই, উপর থেকে যে পানি বর্ষণ হচ্ছিল, ও আকাশ, তুমিও তোমার বর্ষণ বন্ধ করে দাও। তো জমিন তো নিজের পানি গিলে ফেললো, আকাশ থেকে যে পানি পড়ছিল উপর থেকে, এগুলো তো বন্ধ করার আদেশ, গিলে ফেলার আদেশ নেই। তো এই পানি তো অতিরিক্ত হয়ে গেছে। তো তখন থেকে আল্লাহ পাকের আদেশে বড় বড় মহাসাগর, সাগর, উপসাগর, নদী এগুলোর সৃষ্টি হয়। এগুলোর মধ্যে ওই পানিগুলো ভরাট হয়ে গেছে। এতে করে সাতহে জমিন, জমিনের পৃষ্ঠ আবার শুকিয়ে গেল। ওয়াকুজি আল আমর, আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছিলেন তা পূরণ হয়ে গেছে। কাফের গোষ্ঠী পরিষ্কার হয়ে গেছে, আর কোন কাফের এখন আর বাকি রয়নি। একমাত্র কিস্তিতে যে সমস্ত মুসলমানগণ ছিলেন তারাই জিন্দা আছেন। এদের সংখ্যা কত এই নিয়ে মতভেদ রয়েছে। এক রওয়ায়াত অনুযায়ী এদের সংখ্যা ছিল 300, আর এক রওয়ায়াত অনুযায়ী এদের সংখ্যা ছিল মাত্র 40। যাই হোক, তারা আবার জমিনে নামলেন জাহাজ থেকে। জাহাজটি ঠেকল কোথায়? ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি নামক পাহাড়ে এসে জাহাজ ঠেকল। এই পাহাড়টি হল ইরাকের মৌসেল একটি শহর আছে। মৌসেল শহরের উত্তর পাশে জুদি নামক পাহাড়, একটা লম্বা পাহাড়ি সিলসিলা, পাহাড় আর পাহাড়, আর্মেনিয়ার বর্ডারে। এখনো ওই পাহাড়ের এই নাম জুদি পাহাড়। সেখানে এসে এই জাহাজ ঠেকল। জাহাজের ভগ্ন অংশ বিভিন্ন জায়গায় এখনো ইরাকে আছে, তাবাররুক হিসাবে মানুষ দেখে। জাহাজে যারা ছিল এরা সব নামল। নামার পর দেখা দিল মহামারী, প্লেগ। সাধারণত প্লাবন আর বন্যা নেমে গেলে মহামারী দেখা দেয়। এই মহামারীতে হযরত নূহ আলাইহিস সালাম, তার 3 ছেলে এবং তাদের স্ত্রী ব্যতীত বাকি সকলেই এই মহামারীতে শাহাদাত বরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এদের দরজা আরো বুলন্দ করে দিবেন। যে 950 বছর ওয়াজের পর এই মাত্র 40 থেকে 300 মানুষ নূহ আলাইহিস সালামকে মানল, বাকিরা মানেনি। তাহলে এদের ফজিলত কি পরিমাণ হওয়া দরকার চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত আরো বাড়াই দিলেন। মহামারীতে কেউ মারা গেলে সে শহীদের দরজা পায়। এরাও সব শহীদের দরজা পেল। শহীদ হওয়া মানে বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া। তো পয়গম্বরের অনুসারী 7-8 জন মানুষ ব্যতীত বাকি 300 মানুষ সোজা জান্নাতে চলে গেল। ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন, বলা হলো যে যারা জালেম, পয়গম্বরের কথা সাড়া দেয়নি, পয়গম্বরকে মানেনি, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, দূরে সরে গেল, চিরদিনের জন্য দূরেই সরে গেল, রহমতের ভাগীদার হতে পারল না। এদের উপর এত গজব, রহমত থেকে দূরে সরে গেল। রহস্য কি? পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, ঠাট্টা মস্কারি করেছে। পয়গম্বর কিস্তি নির্মাণ করেন, জাহাজ বানান, এরা ঠাট্টা মস্কারি করে, দেখো পাগল না হইলে কি শুকনো জায়গায় জাহাজ বানায়। এদের যুক্তিতে ধরে না। তো পয়গম্বরের সাথে বেয়াদবির ফল, তিরস্কার আর ঠাট্টা মজাকের ফলস্বরূপ চিরদিনের জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, আর রহমত কখনো এরা পাবে না। ঠিক তেমনি ভাবে যারা পয়গম্বরের উত্তরসূরি, আলেম ওলামা, আলেম সমাজ, এদের সাথেও যদি কেউ বেয়াদবি করে, এদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, ঠাট্টা মজাক করে, বিদ্রুপ করে, আল্লাহ পাক এদেরকে রহমত থেকে বঞ্চিত করে দেন।
এদের বংশে কখনো কোনো আলেম সৃষ্টি হবে না, আলেম জন্ম নিবে না, নেয় না। আর যদি কোনো বান্দা নিজে আলেম হতে পারেনি, কিন্তু আলেমের শ্রদ্ধা ভক্তি অন্তরে, আলেমের ইজ্জত এহতেরাম অন্তরে, সাধ্য অনুযায়ী আলেমের সেবা শুশ্রূষা করার চেষ্টা করে, এই আলেমের মহব্বতের বরকতে আল্লাহ পাক তার বংশের মধ্যে আলেম সৃষ্টি করে দেন, আলেম হয়ে যায়। আমাদের নিজের চোখে দেখা বহু ঘটনা এরকম আছে। আলেমের নাম শুনতে পারে না, কথা শুনতে পারে না, মাহরুম আর বঞ্চিত হয়ে গেছে। গণ্ড মূর্খ বংশ, কোনোদিন কোনো আলেম নেই, শিক্ষিতই নেই, কিন্তু আলেমকে ভালোবাসে, মহব্বত করে, এর বরকতে বংশের মধ্যে বড় আলেম আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আপনাকে যদি কেউ আঘাত করে, মারে, আপনি বিচার প্রার্থী হন, হ্যাঁ আমাকে মারল। তেমনি ভাবে যদি আপনার ছেলেকে মারে, আপনি বিচার সালিশে গিয়ে কি বলেন? আমার ছেলেকে মারা, আমাকে মারা, কি বেশ কম? ছেলেকে মারা মানে আমাকে মারা। এমনকি আপনার কোনো কর্মচারীকেও যদি কেউ মারে, তাও বলেন কি, এই আমার কাজের ছেলে, আমার কর্মচারী, তাকে মারা, আমাকে মারা, এক সময়। তো আল্লাহর নবীর সাথে গোস্তাখি করা, বেয়াদবি করা, নবীকে নিয়ে ঠাট্টা মস্কারি করা, তিরস্কার করা, এটা যেমন অপরাধ, নবীর ওয়ারিস আর উত্তরসূরি যারা আলেম সমাজ, এদের সাথেও ঠাট্টা মস্কারি করা, বেয়াদবি করা একই অপরাধ। তাই এরা বঞ্চিত হয়ে যায়, মাহরুম হয়ে যায়। এখানে একটি কথা বুঝার, আল্লাহ পাক জমিনকে সম্বোধন করবেন, ইয়া আরদ, ও জমিন, একলেড়ি মা আক, তোমার পানি তুমি গিলে ফেলো। আকাশকে বলেন, ইয়া সামা, ও আকাশ, আকলেড়ি, পানি বন্ধ করে দাও, বর্ষণ বন্ধ করে দাও। আমরা দেখি জমিন তো নির্জীব, আকাশও নির্জীব, রূহ নেই, হায়াত নেই, বুদ্ধি শুদ্ধি নেই। এদেরকে সম্বোধন করা না করা তো এক সমান। আমি যদি আমার সামনে টেবিলকে সম্বোধন করে কিছু বলি, তো বলা না বলা তো এক সমান, টেবিলের তো বুদ্ধি শুদ্ধি নেই। তো জমিনও তো এমন, আকাশও তো এমন। আল্লাহ পাক এদেরকে লক্ষ্য করে হুকুম দিলেন, এরা কি বোঝে? তাফসিরে মাআরিফুল কোরআনে লেখে, আমাদের দৃষ্টিতে আমরা দেখি জমিনের রূহ নেই, আকাশের রূহ নেই, বুদ্ধি শুদ্ধি নেই, বললে শোনে না। আসলে এদেরও রূহ আছে, হায়াত আছে, জীবন আছে, বুদ্ধি শুদ্ধিও আছে। তবে উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। এটা আমাদের নকশ, আমাদের ঘাটতি, আমাদের কমতি। না হলে ওদেরও সবকিছু আছে। তাফসিরে মাআরিফুল কোরআনের দলিল হিসাবে কোরআনে কারীমের আয়াত পেশ করা হইল, ওয়া ইম মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই, কোন মাখলুক নেই, কোন সৃষ্টি নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিতে রত না আছে। যদি এদের হায়াতে না থাকে, রুহে না থাকে, এরা তাসবিহ কি করে পড়ে, আল্লাহর প্রশংসা কি করে করে? আমরা যে বুঝি না, শুনি না, আল্লাহ পাক আগে বলতেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। তার মানে তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমরা এদের তাসবিহ বুঝি না, বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। এটা আমাদের ঘাটতি, আমাদের কমতি। না হলে এরা তাসবিহ পড়ে, এদেরও রূহ আছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কথাটি তার মুসনদ শরীফে সুন্দরভাবে বললেন কি, খাকো বাদো আবো আতিশ বান্দা আমদ বা মানতু মুর্দা বা হক জিন্দা আমদ। জমিন তো হলো মাটি আর পানির সমষ্টি, অর্থ কিছু মাটি কিছু পানি। খাক মানে মাটি, আব মানে পানি, এই মাটি পানি, তার পাশাপাশি বাতাস এবং আগুন, সব কিছু আমার আল্লাহর গোলামি করে, আল্লাহর বান্দা। বা মানত মুর্দা বা হক জিন্দা আম, আমার তোমার দৃষ্টিতে মনে হয় এরা নির্জীব, এদের হায়াত নেই, রূহ নেই, কিন্তু আমার আল্লাহর কাছে
এদের হায়াত আছে, রু আছে, এরাও বোঝে, শোনে। আমার আল্লাহ যা বলেন তা এরা করে, শোনে। নাফরমানি করি একমাত্র আমরা আর জিন জাতিরা, অন্য কোনো মাখলুক নাফরমানি করে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কয়েকটি দৃষ্টান্ত দিয়ে কথাটি পরিষ্কারভাবে তুলে ধরলেন মুসনবী শরীফে। একটি দৃষ্টান্ত দিলেন, গরনা বুদে চশমে দিল হান্না নারা কয় বদিদে হিজরে আফরজানারা। মদিনায় মুনাওয়ারার মসজিদের মেহরাবের পার্শ্বে একটি মৃত খেজুর গাছের খুঁটি মরা। এই খুঁটির সাথে হেলান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যখন কাঠের মিম্বর প্রস্তুত হয়ে মসজিদে আসে, হুজুর খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। তার বিরহ যন্ত্রণা খুঁটি সইতে পারল না। এতদিন যাবৎ দো জাহানের বাদশার পৃষ্ঠ মোবারক আমার সাথে মিলে ওয়াজের সময়, খুতবার সময়, এখন তিনি দূরে সরে গেলেন। এই ব্যথা খুঁটি সইতে পারল না, কান্না আরম্ভ করে দিল। কেমন কান্না? ইবনে মাজাহ শরীফে আছে, খুঁটি এত জোরসোরে কাঁদতে ছিল যে মসজিদের মুসল্লিরাও তার কান্না শুনতে পাচ্ছিল। আল্লামা রুমি তাই বলেন, গরনা বুদে চশমে দিল হান্না নারা কায় বদিদে হিজরে আফরজানারা। যদি এর বুঝবুদ্ধি না থাকতো, সে কি করে বুঝলো যে শাহে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে গেছেন? মানুষের নেই কি করে কানলো? তো বোঝা গেছে এরও জীবন আছে, রু আছে, সেও বোঝে। হ্যাঁ, এর জীবন উপলব্ধি করার না যোগ্যতা আমাদের নেই। এটা আমাদের ঘাটতি, আমাদের দুর্বলতা। তার রু আছে। তিনি আরেকটি দৃষ্টান্ত দিলেন, গরনা বুদে নীল রা আনোর দিদে আস্তে কাফের রাজে মোমেন মি গুজিদ। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে লোহিত সাগর পাড়ি দিবেন। তিনি সাগরের কূলে এসে সাগরের বুকে হাতের লাঠি মারলেন। সাগরের পানি দুই দিক থেকে ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল, মধ্যখানে রাস্তা হয়ে গেল। তিনি 12 লক্ষ বনি ইসরাইলকে সাথে নিয়ে নিরাপদে সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। পক্ষান্তরে যখন আল্লাহর দুশমন ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে রাস্তায় ঢুকল, দুদিক থেকে পানি মিলে গেল। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ডুবে ধ্বংস হয়ে গেল। আল্লামা রুমি বলেন, আমরা তো দেখি পানির বুদ্ধি শুদ্ধি নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হতো, পার্থক্য কি করে করলো যে ইনি কালিমুল্লাহ আর আদুউল্লাহ, আল্লাহর দুশমন, আর উনি আল্লাহর নবী? বোঝা গেছে পানিও দেখে, শোনে, বোঝে, তবে এদের বুঝ উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। এটা আমাদের ঘাটতি। 3 নম্বর দৃষ্টান্ত দিলেন, সঙ্গে হা আন্দর কাফে বো জাহলে বুদে গোফতে আয় আহমদ বগো ই চিস্তে জুদ গর রসুলে চিস্তে দরদস তামনে হা আচোঁ কবরদারি জে রাজে আসেমা। একদিন আবু জাহলে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, যদি বলতে পারো আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে, বুঝবো তুমি সত্য নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো না আপনার মুঠের ভিতরে বুঝতে বলে দিবে ওরা কি? গোফতে বো জাহালি দুগম না দের তো রাস্তে গোফতে আরে হক আজা কাদের তো রাস্ত। আবু জাহাল বলছে, আরে তুমি তো কথা বলতে পারো, বাকশক্তি আছে, আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের তো বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। এদেরও কথা সে বুঝল না যে এক টুকরা গোশত মুখের ভিতরে, যাকে জিহ্বা বলা হয়, নাড়া দিলে আওয়াজ বেরিয়ে আসে।
যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ কি পাথরের টুকরার মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন না? আবু জাহাল বোঝেনি, তাই বলে তোমার তো বাকশক্তি আছে, এগুলোর তো বাকশক্তি নেই, কিভাবে বলবে? এরা কি দুজনের কথা চলছে, এর মধ্যে পাথরের টুকরাগুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে। গোফতে শশপারা হাজার দর দস্তে তুস্তে বেশনু আজহারে একটু তাসবিহ হে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মুঠির ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। ইনি সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? পাথরের টুকরা সাক্ষী দিতেছে, লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফতে গওহারে আহমদ রাসূলুল্লাহ সুফত। একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য নবী। সাক্ষী দিয়ে দিই। এখানে প্রাসঙ্গিক কথা বলে দিই, পয়গম্বরের সাথে বেয়াদবির ফল। এত বড় ঘটনা তার মুঠির ভিতরে ঘটে গেল। দরকার তো ছিল তৎক্ষণাৎ পাথরের ন্যায় সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, কিন্তু কপাল যে ফুটছে। পয়গম্বরের সাথে বেয়াদবির ফল। চৌশানি 10 সঙ্গে হাবু জাহলে ইজত খেসমা সঙ্গে হারা বরজমি গোফতে নাবুদ মেসলে তু সাহের দিগার সাহেরা সার তু ইয়ো তাজে সার। তার তো ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, মুহাম্মদও বলতে পারবে না মুঠির ভিতরে কি। আর মুঠির ভিতরে পাথর তো বলার প্রশ্নই আসে না। এখন কত বড় বেইজ্জতি! গোসায় ক্রোধে পাথরগুলো নিক্ষেপ করে দিল জমি। জজ্জে খেসমা সঙ্গে হারা বার জমি নিক্ষেপ করলো তো করলো, এখন বলে কি, ও এখন না বুঝলাম তুমি কত বড় জাদুঘর। বরং তোমার নেই এমন জাদুঘর আরেকজন পাওয়া যাবে না। সকল জাদুঘরে তুমি হইলাম, তুমি সর্দার, তুমি মুআল্লিম, শিক্ষক। গোফতে নাবুদ মেসলে তু সাহের দিগার সাহেরা সার তু ইয়ো তাজে সার। ঈমান নসিবে জুটল না, কপালে জুটল না, পয়গম্বরের সাথে বেয়াদবির ফল। তো পয়গম্বরের সাথে বেয়াদবি করল, এভাবে কপাল পড়ে। পয়গম্বরের উত্তরসূরিদের সাথে বেয়াদবি করলো, এভাবে কপাল পড়ে। 4 নম্বর দৃষ্টান্ত দিলেন আল্লামা রুমি। আতিশে নমরুদ রাগার চশমা নিস্তে বা খালিলুল্লাহ তারা কুম করদনিস্ত। কমবক্ত নমরুদ আল্লাহর খলিল সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেয়। আগুনের বৈশিষ্ট্য কি? যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর দীর্ঘ 40 দিন নমরুদের আগুনের ভিতরে একটি পশম আগুন জ্বালাইল না। কেন জ্বালাইল? আগুন তো দেখে আমার ভিতরে কে, আমি তো আশরাফুল মাখলুকাত, মানব জাতির পদধূলি থেকে বঞ্চিত। এরা জ্বলে যাওয়ার ভয়ে আমার ভিতরে ঢুকে না, আমি বঞ্চিত। অন্য মাখলুকও তো ঢোকে না, মশামাছি পোকামাকড় করে কেউ আগুনে ঢোকে না, আগুন একবারে বঞ্চিত। অন্য সব কিছুর মধ্যে তো কোনো না কোনো মাখলুক আসে। গাছের ভিতরে পর্যন্ত আশ্চর্য। আমি এখানে গেলাম মাহফিল, সকালবেলা জানালা দিয়ে তাকাইয়াছি একটা গাছ, একটা পাখি এসে গাছের কাণ্ডের মধ্যে বসলো, কাণ্ডে, ডালেও নয়, বসে সে ঠোঁট মারতেছে কাণ্ডের মধ্যে। আমি তাকাইয়াছি, এর মধ্যে দেখি কাণ্ডের ভিতর থেকে অন্তত 2 ইঞ্চি লম্বা সাদা একটা পোকা টেনে বের করে আনলো, এনে খেয়ে উড়ে চলে গেল। কে এই পাখিকে সংবাদ দিল যে কাণ্ডের ভিতরে পোকা আছে, এটা তোমার রিজিক, তোমার খোরাক? সে এখানে এসে বসলো, কয়েকটা ঠোকর মারলো, পোকা টেনে বের করলো। 2 ইঞ্চি লম্বা হবে, আঙ্গুল থেকে একটু চিকন হবে এরকম। তার অনেক সময়ের জন্য খোরাকের ব্যবস্থা হয়ে গেছে, খেয়ে উড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা, এভাবে রিজিক দিয়ে দেন আল্লাহ। তো গাছের কাণ্ডের ভিতরে অত পোকা ঢোকে, কিন্তু আগুনের ভিতরে ঢোকে না, কেউ ঢোকে না, আগুন বঞ্চিত। এক উসিলে আল্লাহর খলিলের মতো মহামানব আগুনের ভিতরে জ্বালানোর প্রশ্ন আসে। আগুন তো দেখে জ্বালাবো কি? আমি তো ধন্য তার আগমনে, আমি আনন্দিত, আমি গর্বিত
জ্বালানো তো দূরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। তা আল্লামা রুমি বলেন, গারান্না বুদে নাতিশে নমরুদ রাগার চশমা নিস্তে বা খালিলুল্লাহ তারা কম করদনিস। নমরুদের আগুনের যদি চক্ষু না থাকতো তো সে কি দেখতো আমার ভিতরে কে? চক্ষু আছে বিদায় তো দেখেছে আমার ভিতরে আল্লাহর খলিল সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাশরীফ নিয়ে এসেছেন। তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। তো সব কিছুর জীবন আছে, রূহ আছে, বুদ্ধি শুদ্ধিও আছে, সব বোঝে। হ্যাঁ, এদের জীবন, এদের বুঝবুদ্ধি বুঝার ন্যায় যোগ্যতা আমাদের নেই, তা আমরা মনে করি নির্জীব, এদের বুদ্ধি শুদ্ধি নেই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনও বুঝে, তাকে খেতাব করে সম্বোধন করে কি বলা হয় সেও বুঝে। ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাক, জমিন তুই পানিগুলো গিলে ফেল। জমিন গিলে ফেললো। যতদিন বুদ্ধি শুদ্ধি না থাকতো, হায়াত না থাকতো, রু না থাকতো, বুঝবুদ্ধি না থাকতো, তা আল্লাহ এই কথা শুনলো কিভাবে? পানি গিলল কিভাবে? পানি গিলে ফেলছে। ওয়া সামাউ আকলিরি ওয়া গিজাল মাউ ওয়া কুজিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। আকাশে যদি বুদ্ধি শুদ্ধি না থাকতো, না শুনতো, না বুঝতো, তা আল্লাহর খেতাব কি করে বুঝলো? এরও বুদ্ধি শুদ্ধি আছে, বুঝে। আল্লাহ তাই বলে, আকাশ তুই বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দে, পানি ঢেলে দেয়া বন্ধ করে দে। সাথে সাথে আকাশ পানি ঢেলে দেয়া বন্ধ করে দিল। তো সব কিছুর হায়াত আছে, রু আছে, বোঝে, শোনে, কিন্তু উপলব্ধি করার যোগ্যতা আমার নেই। এই হিসাবে আল্লাহ পাক জমিনকেও খেতাব করে বলতে পারেন, আকাশকেও সম্বোধন করে বলতে পারেন, বাতাসকেও সম্বোধন করে বলতে পারেন যে কাজগুলো এভাবে করো, এরা ঠিক এভাবে করে নেয়। বা মানো তো মুর্দা বা হকে জিন্দা, আমরা দেখি মুর্দা, আসলে এরা জিন্দা। জিন্দা তো জিন্দা, আমার আল্লাহর তসবিতে রত সবসময়। কোন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে যদি হক আদায় করে তার সবক আদায় করা হয়, তো অন্তত 5 নম্বর সবকে গেলেই দেখবেন আপনার জিকিরের সাথে পুরা কায়নাত, সমস্ত মাখলুক জিকিরে মগ্ন আছে, জিকির করতেছে। ওদের জিকির আপনার কানেও আসবে, আপনিও শুনবেন। আপনার জিকির করেন, হেরাও করে একসাথে। কি স্বাদ, কি মজা! আল্লাহু আকবার। একা একা জিকির করা আর পুরা দুনিয়া নিয়ে জিকির করা একরকম, বহু বেশ, বহু ফরক। তখন মনে চাবে জিকির আরো করি, আরো করি, সবাই করতেছে আমিও করি, বন্ধ করতে মন চাবে না। ওয়াস্তাওয়াত আলাল জুদি, কিস্তি জুদি নামক পাহাড়ে এসে ঠেকল। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। এত কিছু দেখার পরে, বুঝার পরে, 950 বছর একজন জলিলুল কদর পয়গাম্বরের ওয়াজ শোনার পরে মানল না, শুনল না, আনুগত্যতা স্বীকার করল না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এরা আমার রহমত থেকে অনেক দূরে সরে গেছে, এদের কপালে আর রহমত নেই, বরকত নেই, মাহরুম হয়ে গেল। তা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া চাই যে পয়গাম্বর এখন নেই, পয়গাম্বরের উত্তরসূরি আছে। পয়গাম্বর নেই, পয়গাম্বরের ওয়ারিস আছে। অতএব বিজ্ঞ ওয়ারিস, বিজ্ঞ আলেম, বুজুর্গ, এদের কথা শুনি, ইনশাআল্লাহ কপাল খুলবে। আর যদি না শুনে উল্টা তাদের বিরুদ্ধাচারণ করি, তা আল্লাহ মাফ করুক। পয়গাম্বরের বিরুদ্ধাচারণ করায় আগের উম্মতদের যে দশা ঘটেছিল, আমারও সেই দশা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝদান করুন। প্রশ্ন, ছোট চুলের মাঝখানে সিঁথি কাটলে সুন্নত আদায় হবে কিনা? জি হবে। প্রশ্ন, নামাজের সামনে উঠে চলে গেলে গুনাহ হবে কিনা? জি না, হবে না। নামাজের সামনে দিয়ে হাঁটা নিষেধ, সরে যাওয়া নিষেধ নয়। আপনার বরাবর পিছনে কেউ নামাজ পড়তেছে, আপনার ডানে কিংবা বাঁয়ে সরে গেছেন, এতে সমস্যা নেই। হাঁটা নিষেধ, সরে যাওয়া নিষেধ নয়। প্রশ্ন, মোবাইলে রিংটোন, মোবাইলে রেকর্ডিং আজান মাইকে চালু করে দিলে কি আজান হয়ে যাবে? জি না, হবে না। আজান দিতে একজন মানুষ মুয়াজ্জিন লাগবে, মোবাইল মানুষ নয়, এই জন্য আজান হবে না। প্রশ্ন, মোবাইলে
ভিডিও কোরআন শরীফ ধরে পড়লে গুনাহ হবে কিনা? জি না, গুনাহ হবে না। প্রশ্ন, কেউ যদি নামাজে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত পড়ে তাহলে কি নামাজ হবে? জি হবে। প্রশ্ন, আমাদের এলাকায় অনেক মানুষের নাম নূর নবী বা নূরুন নবী রাখা হয়, এ জাতীয় নাম রাখা বৈধ কিনা? না রাখা চাই। প্রশ্ন, বরকতের নিয়তে বুজুর্গদের হাতে চুমু খাওয়ার বিধান কি? বৈধ। প্রশ্ন, মহিলাদের সিটি গোল্ডের আংটি ব্যবহার করা কি হুকুম? বৈধ নয়। সোনা রূপার আংটি ব্যতীত মহিলাদের জন্য অন্য কোনো ধাতুর আংটি বৈধ নয়। অলংকার বৈধ, আংটি ছাড়া। চুড়ি পরেন, হার, কানফুল, নাকফুল ইত্যাদি, নেকলেস, এগুলো পরেন, নিষেধ নয়, কিন্তু আংটি সোনা রূপা ছাড়া অন্য কোনো ধাতুর মহিলাদের জন্য জায়েজ নেই। প্রশ্ন, যুবক বয়সে যে সমস্ত ছেলেদের চুল পেকে যায় তারা কি চুল কালো করতে পারবে? বর্তমান যাদের চুল কালো এদেরকে দেখা যায় ফাঁকা চুল বানায় আঙুরে। হে তো আরো সকরা দেখবো যে আল্লাহ মানুষের ফাঁকা চুল বানায়, তুমি এমনি বানাই দিছো কেমিক্যাল ছাড়া, ভালোই চুল। প্রশ্ন, রুচি কি পরিমাণ নষ্ট হয়ে গেছে দেখেন। আগে চুল সাদা হলে, লাল হলে মানুষের ওষুধ খেত যাতে এটা সাদা না হয়, আর এখন ইচ্ছা করে সাদা বানায়। বিজাতির অনুকরণ করতে করতে কোথায় গিয়ে পৌঁছি। ইংরেজদের চুল সাধারণত এরকম সাদা হয়, লাল মার্কা হয়, এগুলো চুল আমাদের নেই, কালো হয় না। কালো চুলের যে খুবই যে সৌন্দর্যতা, এটা কি সাদা চুলে কোনোদিন হয়? কোনোদিন হয় না। জোয়ান মানুষ দেখতে সুন্দর না বুড়ো মানুষ দেখতে সুন্দর? জোয়ান মানুষ। তো জোয়ানের চুল সাদা থাকে না কালো? তো বোঝা গেছে কালোটা দেখতে সুন্দর, কিন্তু এদের রুচি এত নষ্ট হয়েছে, এখন সুন্দরকে অসুন্দর বানায়। প্যান্ট পরে এমন প্যান্ট, এক রঙের প্যান্ট হলে সামনে যে ময়লা লাগে, ময়লা লাগলে যেমন লাগে, নতুন প্যান্টে ময়লা বানাই ফেলছে। উরুর উপর দিয়ে ময়লা, ওই ফাঁসার পিছন দিয়ে ময়লা, মনে হয় যেন জিন্দিগিতে প্যান্টটা দইনি, খবিসের নেই এই ময়লা, এটা নিয়ে রুচি কি পরিমাণ নষ্ট। নামাজের মধ্যে সেজদায় গিয়ে বাংলায় দোয়ার হুকুম কি? মাকরু হবে। প্রশ্ন, মহিলাদের বিউটি পার্লারে যাওয়ার হুকুম কি? এটা অনর্থক কাজ, কখনো কখনো নাজায়েজ হয়। প্রশ্ন, কোন স্বামী যদি বাসর রাতে স্ত্রীকে বলে তোমার মোহর যা তা মনে করো আমার ব্যবসায় লাগিয়ে দিলাম, পরে তোমাকে দিব, একথা বলে স্বামী তার কখনো স্ত্রীকে ওই মোহর পরিশোধ না করে, তাহলে কি স্বামীর কোনো গুনাহ হবে? মোহর আদায় করা ফরজ, গুনাহ হবে। একজন থেকে ঋণ নিয়ে যদি পরিশোধ না করে যেমন গুনাহ, স্ত্রীর মোহর আদায় না করাও এমনই গুনাহ, কোনো বেশ কম নেই। প্রশ্ন, এক ব্যক্তির নিকট থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি একটি জমি বন্ধক রাখার বিনিময়ে, অতঃপর উক্ত ব্যক্তি ওই জমি কি আমাকে বর্গা দিয়ে দেয়, এই ব্যাপারে শরীয়তের বিধান কি? বৈধ হয়নি। প্রশ্ন, এক ব্যক্তির কাছে জমি বন্ধক রেখেছি, ওই ব্যক্তি উক্ত জমিতে ফসল লাগিয়েছে, প্রশ্ন হলো উক্ত ফসলের মালিককে? যে লাগিয়েছে সে, তবে তার জন্য এই ফসল ব্যবহার বৈধ নয়, এটা সুদের হুকুমে। প্রশ্ন, আমার স্বামী মানিকগঞ্জে ল্যাংটা পীর ধরেছে, তার পরিবারের সবাই পীরের ভক্ত, এখন আমাকে জোর করেছে যেন আমি ওই ল্যাংটা পীর ধরি, এখন আমি কি করব? আপনি লুঙ্গিওয়ালা পীর ধরবেন। প্রশ্ন, আমাদের মহল্লায় একটি জায়গা ওয়াকফ করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়, পরবর্তীতে এলাকাবাসী ঝগড়া করে অন্য একটি মসজিদ নির্মাণ করে ফেলে, তবে এই জমি ওয়াকফ করা হয়নি। এখন প্রথম মসজিদটি প্রায় অনাবাদ হওয়ার অবস্থা হয়ে গেছে, এলাকাবাসী চাচ্ছে যে প্রথম মসজিদটিকে মক্তব বানিয়ে নিবে এবং দ্বিতীয় মসজিদটি মসজিদ হিসাবে থাকবে। আমার জানার বিষয় হল উপরোক্ত কাজ করা জায়েজ হবে কিনা? যে না, মসজিদকে স্থায়ীভাবে মক্তবে রূপান্তরিত করা বৈধ নয়, গুনাহ হবে। প্রশ্ন, গায়ের উপরের দাড়ি থুতনির অনেক নিচে গলার উপরের দিকে দাড়ি কাটার বিধান কি? বৈধ আছে না কাটা ভালো? প্রশ্ন, ইসলামের দর্শনের শাস্তি কি? বিবাহিত যদি হয় তাহলে সঙ্গে সার, অবিবাহিত হলে 100 দোররা। প্রশ্ন, মুসলিম মেয়েরা শাড়ি পরতে পারবে? জি পারবে। শাড়ি পরে নামাজ পড়ার বিধান কি? জায়েজ আছে। একজন বলে যে লুঙ্গি ও ছায়া পরে যদি নিচে শার্ট প্যান্ট না পরে তাহলে নামাজ হয় না, কথাটি সঠিক নয়। প্রশ্ন, যে রমজানের রোজাগুলোর মধ্যে মাস্টার বেশন করা হয়েছে ওই রোজাগুলোর হুকুম কি? ভাই মাস্টার বেশন তো বুঝি না,
উত্তেজনার সাথে ধাতু নির্গত হলে রোজা ভেঙে গেছে, আপনাকে কাজা আদায় করতে হবে। প্রশ্ন, 20 লাখ নেকির দোয়া একটি হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা দুর্বল হাদিসে বর্ণিত। প্রশ্ন, আমার বিবাহ হয়েছে, আমার স্বামী একজন আহলে হাদিস পন্থী। গত 3 বছর যাবৎ আমাকে অনেকবার চেষ্টা করেছে তাদের মতো চলতে, কিন্তু আমি তা করিনি। এখন আমার কি উচিত তাদের মতো চলা, নাকি স্বামীর থেকে আলাদা হতাম? আলাদাও হবেন না, তাদের মতো চলবেন না। আপনি আপনার হানাফি মাযহাব অনুযায়ী যেভাবে নামাজ আগে পড়তেন এভাবেই পড়বেন। প্রশ্ন, আজানের উত্তর দেয়া সুন্নত না ওয়াজিব? আজানের মৌখিক উত্তর মুস্তাহাব আর দৈহিক উত্তর ওয়াজিব। মানে মুয়াজ্জিন যা বলবে আপনার সাথে সাথে তা বলবেন। হাইয়া আলা সালাহ আর ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বলা হলো মুস্তাহাব। আর দৈহিক প্রস্তুতি মানে পাক পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে যাওয়া, এটা হলো ওয়াজিব। প্রশ্ন, অনেক মহিলারা তাদের বাচ্চাদেরকে বলে থাকে তুমি বাবার সাথে যাও, এরকম অনেক কথা বাচ্চার বাবার কথা না বলে সরাসরি নিজেই বাবা বলে থাকে, তাতে কি তার কোনো গুনাহ হবে? যে এইভাবে অবাস্তব কথা বা ধোকার কথা এটা বলা বৈধ নয়। আমরা অনেকেই বাচ্চাকে ঘুম পাড়ার জন্য বলি কি তাড়াতাড়ি ঘুমাও পাগল আসতেছে, আসলে পাগল আসে না। তাড়াতাড়ি ঘুমাও কুকুর আসতেছে, আসলে কুকুর আসে না, এটা বৈধ নয়। আর এইভাবে ভয় দেখাইয়ে ঘুম পাড়ানো, ভয় দেখাইয়ে কোনো কাজ নেই, বাচ্চার জন্য ক্ষতিকর, বাচ্চার হাড় দুর্বল হয়ে যায়। প্রশ্ন, সূরা তাওবার শেষ 2 আয়াতে বিসমিল্লাহ পড়া যায়? জি যায়। প্রশ্ন, কবরের সামনে হাত তুলে দোয়া করা যাবে কিনা? কবরকে পিছনে রেখে কিবলার দিকে ফিরে হাত তোলা দোয়া করার নিয়ম। প্রশ্ন, অনেকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না, কথাটি ঠিক কিনা? এটি হাদিস নয়। প্রশ্ন, ওযু করার সময় যদি 4-5 বার থেমে থেমে দাঁত থেকে রক্ত বের হয়, সেক্ষেত্রে ওযু করার উপায় কি? তখন মেসওয়াক করবেন না। আর যদি আঙ্গুল দিয়ে ঘষলেও রক্ত বের হয়, আঙ্গুল দিয়েও ঘষবেন না, এমনি কুলি করে ওযু করবেন। ফরজ নামাজ একা পড়া অবস্থায় প্রথম দ্বিতীয় রাকাতে একই সূরা 2 বার পড়লে সজদা দিতে হবে? জি না, হবে না। প্রশ্ন, ফরজ নামাজের 3য় অথবা 4র্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়লে সজদা দিতে হবে? জি না, হবে না। প্রশ্ন, ওযুর মধ্যে সমস্ত দাড়ি না ভিজালে কি ওযু হবে না? দাড়ি যদি পাতলা হয়, পাতলা মানে দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যায়, তাহলে চামড়া সহ পুরো দিতে হবে। আর যদি দাড়ি ঘন হয়, চামড়া দেখা যায় না, তা দাড়ির উপর দিয়ে পানি বহাই দিলে চলবে, ভিতরে পানি ঢুকানো লাগবে না। প্রশ্ন, বয়স্ক কেহ মুসলমান হলে তার খতনা করানো আবশ্যক কিনা? সুন্নত। এই সময় যদি ডাক্তার তার সতর দেখেও খতনা করাইতে হয় তারপরও করাবে। তার সতর দেখলে গুনাহ হবে অল্প সময়ের জন্য, যতক্ষণ দেখেছে ততক্ষণ, আর সুন্নতটা চলতে থাকবে তার আবাদুল আবাদ পর্যন্ত। তো এখানে সুন্নতের দাম বেশি। প্রশ্ন, বাম হাতে তাসবিহ গণনা করা জায়েজ হবে কি? যে হবে, তবে আদব পরিপন্থী। প্রশ্ন, কারো যদি টাকা না থাকে কিন্তু মাল আছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব কিনা? নিত্য প্রয়োজনীয় বস্তুয়াদের উদ্বৃত্ত যদি বর্তমান বাজার হিসাবে 40,000 টাকা পরিমাণের মাল থাকে, তাহলে কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন, কেহ কাজা নামাজ পড়ার পর মনে হলে যে সে ওই নামাজ আরেকদিনও পড়েছে, তাহলে তার এই নামাজ কি হবে? নফলে পরিণত হবে। প্রশ্ন, সেজদায় কারো কপালে রুমাল বাঁধা থাকলে তার সেজদা হবে? সেজদা হবে, তবে মাকরুহ হবে, খালি কপালে সেজদা দিতে হয়। প্রশ্ন, সূরা মুমিনুন, এখানে নিয়ম অনুযায়ী তো সূরাতুল মুমিনিন পড়ার কথা, কিন্তু তা পড়া হয় না কেন? এটাকে এরাবে হেকাই বলে থাকে। প্রশ্ন, পৃথিবী নিয়ে ভাবা, কিয়ামত নিয়ে ভাবা, ইমাম মাহদী নিয়ে ভাবা, ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসা, ইয়াজুজ মাজুজ আসা, দাজ্জালের পৃথিবীর আগমন, এইসব জাতীয় বিষয় নিয়ে চিন্তা ভাবা করা শরীয়ত সম্মত কিনা? জি সম্মত। প্রশ্ন, আমলের ধারাবাহিকতা বজায় রাখতে পারছি না, কি করলে ধারাবাহিকতা বজায় থাকবে? কোনো বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ নিয়ে চলবেন। প্রশ্ন, বিয়ের পর যে খেজুর ছিটানো হয়
এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ছিল? বাইহাকিতে একটি হাদিস আছে, তবে হাদিসটি একেবারে দুর্বল। যদি মসজিদে সোরহাঙ্গাম হয়, মসজিদের ইজ্জতে এহতারাম ঠিক না থাকে, তো না ছিটানো চাই। প্রশ্ন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, জিনকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, পরীদেরকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন? পরীরা ও জিন। প্রশ্ন, কোন ব্যক্তি যদি ইমামের সাথে জানাজা আদায় করে অতঃপর যদি দ্বিতীয়বার জানাজাতে ইমামতি করতে চায় তাহলে হবে কিনা? মাকরুহ হবে। প্রশ্ন, আপনার আরেকটি মাদ্রাসা মারকাজুল বুহুস আল ইসলামিয়া এর বার্ষিক মাহফিল কি হয়ে গিয়েছে? জি না, হয়নি। প্রশ্ন, স্বামী স্ত্রী উভয়ের হক যদি আদায় না করে তাহলে কিরূপ শাস্তি? কোনটা আছে হারামের শাস্তি, কোনটা মাকরুহ শাস্তি, হক যে পর্যায়ের শাস্তি ওই পর্যায়ের। প্রশ্ন, রাস্তাঘাটে দেয়ালে বিভিন্ন ওরফ ভণ্ড বাবাদের উরুস ভণ্ড বাবাদের পোস্টার, আজে বাজে অন ইসলামিক পোস্টার যদি ছেড়ে ফেলা হয় কোনো গুনাহ হবে কিনা? জি না, হবে না। প্রশ্ন, আমার বোনের টিউমার হয়েছে, ওষুধে ভালো হচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে, আল্লাহ পাক সুস্থ করে দেখ। প্রশ্ন, এক বক্তা বলেছেন যদি স্বামী স্ত্রী মোটর সাইকেলে একসঙ্গে ভ্রমণ করার সময় যখন মোটর সাইকেল ব্রেক করবে তখন স্ত্রীর সাথে যে ধাক্কা লাগবে প্রতি ধাক্কায় নাকি হজের সওয়াব পাওয়া যাবে। এটা ওনারই কথা হয়, আমরা দেখিনি। প্রশ্ন, নিজের বাসা বাড়িতে সূর্য দেখা ব্যতীত কিবলার দিক নির্ধারণ করার কোনো আধুনিক পদ্ধতি আছে কিনা? এটা জিজ্ঞাসার বিষয় নয়। প্রশ্ন, একমাত্র মৃত ব্যক্তি ছাড়া অন্য কাউকে নাকি দাঁড়িয়ে সম্মান করা যাবে না, কথা ঠিক নয়। প্রশ্ন, আমার আত্মীয় স্বজনদের মধ্যে পর্দার বিধান অনেকেই জানে কিন্তু মানে না, তারা বলে এত মেনে কি হবে, পর্দার মধ্যে সব শয়তানি লুকায়িত। এই ধরনের কথাবার্তা বেঈমানদের পক্ষেই সম্ভব। প্রশ্ন, আমরা গতকাল এক ইমামের পিছনে এশার নামাজ আদায় করি, তিনি প্রথম রাকাতে সূরা আলাক তেলাওয়াত করেছিলেন। আমার জানার বিষয় হল জামাতের পরে আলাদাভাবে সেজদা দেওয়ার প্রয়োজন আছে কি? জি না, নেই। প্রশ্ন, আপন ভাই বোন যদি সাআদপন্থী হয় তাহলে এদের সাথে উঠা বসা কথাবার্তা বলা যাবে কিনা? যাবে। প্রশ্ন, এবারের আকবরের মাহফিলের পোস্টার খুবই সুন্দর, কিন্তু পোস্টারে আপনার নাম নাই কেন? আমি নিষেধ করেছি, এই জন্য নেই। প্রশ্ন, ঈদের দ্বিতীয় খুতবায় তাকবীর কতবার বলবো এবং কোন সময় বলবো? দ্বিতীয় খুতবায় বলবেন 9 বার। শুরুতে বলা ভালো, মাঝে মাঝে বললেও সমস্যা নেই। প্রশ্ন, মা এবং ভাই বোন সহ একসাথে জামাত করলে দাঁড়ানোর পদ্ধতি কি? পুরুষরা একবারে সামনে দাঁড়াবে, মহিলারা পিছনে দাঁড়াবে। প্রশ্ন, আমি একটা বড় মসজিদে আসরের নামাজ পড়লাম, সেখানে অনেক মুসল্লি হয়, নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেবের আসরের চতুর্থ রাকাতে বৈঠক না করে দাঁড়িয়ে যান, লোকমা দেওয়ার পরে বসে যান। আমি তাকে সাহসিদা দিতে বললে তিনি বলেন বড় জামাত হলে এই ভুলের কারণে সাহসিদা দিতে হয় না। হ্যাঁ, যদি জামাত এত বড় হয় সাহসিদা দিতে গেলে মুসল্লিরা বিভ্রান্তিতে পড়বে, তাহলে সাহসিদা দিতে হয় না। ঠিকই বলেছেন। প্রশ্ন, যদি কোনো হাফেজ তারাবির নামাজে চোখ বন্ধ করে কেরাত পাঠ করে যেন কেরাতে ভুল না হয়, তাহলে কি নামাজ মাকরুহ হবে? অধিক একাগ্রতার খাতিরে চোখ বন্ধ করলে মাকরুহ হবে না, তবে চোখ খোলা রেখে নামাজ পড়াই সুন্নত। প্রশ্ন, আমাদের এই মসজিদের কিছু মুসল্লিদেরকে দেখা যায় যে তারা প্রত্যেক নামাজের পর একে অপরের সাথে মুসাফা করে, মসজিদ থেকে বের হয়, এভাবে মুসাফা করা শরীয়তের বিধান কি? এভাবে মুসাফার কোনো বিধান নেই, নতুন সাক্ষাৎ হলে মুসাফা করবে। প্রশ্ন, মেয়েদের মাসিক হওয়ার পর নখ কি গোড়া থেকে কাটতে হবে নাকি অল্প করে কাটলেও চলবে? গোড়া থেকে কাটলে তো নখ থাকবে না। প্রশ্ন, মেয়েদের বড় নখ রাখা কি জায়েজ আছে? কারোর জন্য বড় নখ রাখা জায়েজ নেই। প্রশ্ন, আমার আম্মু অনেক আগে একটি নিয়ত করেছিল, নিয়তটি হলো সে মাজারে কিছু টাকা পয়সা দান করবে এবং 2 রাকাত নামাজ আদায় করবে। এখনো সে তার নিয়তটি পূর্ণ করেনি। নামাজ আদায় করতে বলবেন আর মাজারে পয়সা দেয়া যাবে না, গুনাহ হবে। প্রশ্ন, একজন লোক নিয়ত করেছিল যে তার মেয়ে কঠিন অসুখ থেকে সুস্থতা লাভ করলে সে একটি গরু ও খাসি
জবাই করে গরিব দুঃখীদের দান করে দিবে। এখন সেই লোকটি নিয়ত করেছিল, তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল, কিন্তু তার এখন এই নিয়ত পূরণ করার ক্ষমতা নেই। এখন তার এই নিয়ত করার জন্য করণীয় কি? অপেক্ষায় থাকবে, সামর্থ্য আসলে নিয়ত এভাবেই পূরণ করবে। প্রশ্ন, বিবাহের প্রস্তাবে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে বিবাহ হবে কিনা? জি হবে। প্রশ্ন, সালামের জবাব দিলে কতগুলো সওয়াব পাওয়া যায়? আল্লাহ ভালো জানেন। প্রশ্ন, মুসাফা করার সময় হাত ঝাঁকে দেওয়ার কি হাদিস দ্বারা প্রমাণিত? জি না, প্রমাণিত নয়। প্রশ্ন, একজন ওস্তাদের জন্য দর্স তদরিস বাদ দিয়ে নফল হজ, নফল উমরায় যাওয়ার হুকুম কি? কর্তৃপক্ষের অনুমতি থাকলে যেতে পারবে। প্রশ্ন, এক মহিলার উপর মান্নতের মাধ্যমে উমরা ওয়াজিব হয়েছে, কিন্তু মাহরাম নেই, এখন সে কি করবে? অপেক্ষা করবে, শেষ পর্যন্ত মাহরাম না পেলে তার জন্য বদলি উমরার ওসিয়ত করে যাবে। প্রশ্ন, দেওবন্দের চোরাই রাস্তা ব্যবহার করে এলেম শিখতে যাওয়া জায়েজ আছে কিনা? অনুত্তম কাজ। প্রশ্ন, পড়া শুরু করার পূর্বে কি কি পড়তে হয়? পড়া শুরু করার পূর্বে দুরূদ শরীফ পড়তে হয়। প্রশ্ন, নামের শুরুতে মোহাম্মদ লাগানো কি ঠিক? জি ঠিক। প্রশ্ন, এক ব্যক্তির একাধিক জানাজা পড়া যাবে কি? মাকরু হবে যদি অভিভাবক থাকে, অভিভাবক না থাকলে মাকরু হবে না। প্রশ্ন, এক জানাজা হয়েছে, জানা থাকা সত্ত্বেও কি দ্বিতীয় জানাজায় শরীক হওয়া যাবে? অভিভাবক যদি শরীক না থাকে তাহলে শরীক হওয়া যাবে। প্রথম জানাজায় শরীক হওয়ার পর দ্বিতীয় জানাজায় আবার শরীক হওয়া যাবে, মাকরু হবে। প্রশ্ন, জুমার নামাজের আগ মুহূর্তে স্বপ্নে দেখলাম, স্বপ্নের কথা এখানে বলা হয় না ভাই। প্রশ্ন, যুবক মানুষের চুল সাদা হয়ে গেলে তা উঠানো বা কালো করার হুকুম কি? কালো করা মাকরু। আমাদের মাহফিলের কথা তো শুনেছেন, আগামী 14-15 মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতির শুক্রবারের পরের বৃহস্পতির শুক্রবারে ইনশাআল্লাহ আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে। সকলের কাছে দোয়া প্রার্থী, এখন থেকে দোয়া করবেন, সাথীদেরকে দাওয়াত দিবেন। যারা যারা কুপন নিয়ে গেছেন সময় মতো কুপনগুলো ফেরত দেওয়ার চেষ্টা করবেন, যারা নেননি নেয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।